আমার পাশের এই মানুষটা আমার সাথে থাকলেই আমি সবসময় এমন হাসি খুশি প্রাণবন্ত থাকি। গত বছর যখন আমার হাজবেন্ড দেশে এসেছিল তখন আমার দুই ননদের স্বাদ একই দিনে পড়েছিল। তারপর লাকিলি আমার কাকাতো ননদের স্বাদটা একদিন পিছিয়ে দেওয়া হয়, তাই আমরা আগের দিন মামাতো ননদের স্বাদে আনন্দ উদযাপন করে পরের দিন চলে যাচ্ছি কাকাতো ননদের স্বাদে, যেটা ছিল বাগড়া শ্রীনগর। আর শ্রীনগর যেতে তো সবসময় মাওয়া রোড দিয়ে যেতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। মাওয়া রোডটা আমার কাছে এত ভালো লাগে, দেখেন মনে হচ্ছে যেন পুরো বিদেশে চলে আসছি। রাস্তাগুলো এত সুন্দর আর সেদিনের ওয়েদারটা এত দারুণ ছিল, আকাশটা এত সুন্দর নীল ছিল। আর হঠাৎ করেই সেই নীল আকাশটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আমার হাজবেন্ড তো বলছিল যে আমি কত বছর পর এত সুন্দর কালো আকাশ দেখলাম। আবার দেখেন নীল হয়ে গেল আকাশটা, মানে আমার খুব ভালো লাগছিল। পুরো রাস্তা আমি শুধু আকাশটাই দেখছিলাম। এরই মধ্যে আমরা চলে আসি আমার ননদের বাসায় বাগড়াতে। সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, সবাই আমাদেরকে রিসিভ করতে এসেছে। এই জায়গাটা এত সুন্দর, আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম প্রচন্ড বাতাস ছিল, মন জয় করে ফেলার মতো। কেমন আছেন? ফুলপুরি, আচ্ছা যাও যাও যাও, টাটা টাটা টাটা, বাই বাই। এদিকে সাহিত্য নতুন কোনো জায়গায় গেলেই কান্না জুড়ে দেয়। দেখেন ছেলের অবস্থা। সাহিত্যর আসলে নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, তো সেদিনও একই অবস্থা ছিল। তো তাকে জোর করে নিয়ে আমরা গিয়ে খেতে বসে পড়লাম। খাবারগুলো খুবই মজা ছিল, অনেক মজার মজার মাছ ছিল বিভিন্ন রকমের। বেশি করে দিন কিন্তু কত বড় কাটি দিতে দেখছেন অবস্থাটা। এদিকে আমার ননদের জামাই তো আমাকে ভরপুর আপ্যায়ন করলো, আর আমার হাজবেন্ড মহাশয় বুঝতে পারছে যে তার ছেলে আমাকে কি পরিমাণ পেইন দেয়। সে যখন দেশে আসে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ আমার ভাগের পেইন গুলো তখন তার উপর দিয়ে যায়। কি পাতা নিছেন? এই ভদ্রলোক বরাবরই আমার সাথে এরকম উল্টাপাল্টা কথা বলে। সে কখনোই আমার কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, যদিও আমার খুব ভালো লাগে তার এই দুষ্টু দুষ্টু ব্যাপারগুলো, খুব এনজয় করি আমি। খাওয়া শেষে আমরা আসলে সবাই মিলে হাঁটতে বের হয়েছিলাম। যুদ্ধ করছে, রেডি? ওয়াও, কিন্তু তোমাদের অস্ত্রগুলো এত দুর্বল কেন? হ্যাঁ, অস্ত্র পছন্দ হয় নাই। বাবা ছেলে সারাক্ষণই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর মাঝখানে আমি কাবাব মে হাড্ডি হয়ে মাঝে মাঝে ঢুকে যাই। আমার ননদের শ্বশুর বাড়িটা আমার সত্যি এত ভালো লেগেছে, যদিও মাওয়ার দিকটা আমার সবসময় ভালো লাগে। আমার দিদি শ্বশুর বাড়িও সেখানে। এই জায়গাটা আমার কাছে সত্যিই দারুণ লেগেছে, তবে এখানে প্রচুর পরিমাণে শিয়াল ছিল। শিয়ালের একটু পরে হাক ডাক শুনতে পাচ্ছিলাম, আমার খুব ভয় পাচ্ছিলাম। আমি বেশ কয়েকবার আমি শিয়াল দেখেছি। এইদিকে বাবা ছেলে আবার রং ঢং করছিল, আর আমি বসে বসে দেখছিলাম। আরেকবার দেখি, আরেকবার। সাহিত্যর এই বিদেশি এক্সপ্রেশনটা আমাদের সবারই খুব ভালো লাগে, ও এত ঢং করে দেয় এই এক্সপ্রেশনটা, সত্যি খুব এনজয় করি আমরা। এদিকে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আর বাড়ি আসার সময় হয়ে গেল। তো সেখান থেকে আমরা আমাদের আরেক পিসি শাশুড়িকে দেখতে যাচ্ছিলাম, যে পিসি শাশুড়ি আমার হাজবেন্ডকে লালন পালন করে বড় করেছে। আমার হাজবেন্ডের সাথে পিসিমণির সম্পর্কটা দারুণ, আর পিসিমণিকে আমরা বেশ অনেক বছর পর দেখতে যাচ্ছি। পিসিমণি আসলে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন, তাই ওনাকে দেখতে গেলাম। উনি আনন্দে কান্না করছিল আমাদেরকে দেখে। অনেকদিন যাবতই পিসিমণির আমার হাজবেন্ডকে দেখার ইচ্ছা ছিল, তো সে যেহেতু দেশে এসেছে এই সুযোগে আমরা পিসির সাথে দেখা করে এসেছি। পিসিমণিকে সে খাইয়ে দিচ্ছিল, আমার এত ভাল লাগছিল এই দৃশ্যটা দেখতে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে বেবি শাওয়ারের কোনো সিন কেন দেখানো হলো না। আসলে বেবি শাওয়ার আগের দিনই হয়ে গেছে, আমরা যেদিন গিয়েছি সেদিন শুধু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমার স্বামী গাছপালা নিয়ে আসছে বোনের বাড়ি থেকে। তো এই ছিল আজকের বেবি শাওয়ারের ব্লগটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।